আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো তিলের পুলি পিঠা। খেজুরের গুড়, নারকেল আর তিলের সংমিশ্রণে পুটি তৈরি করা হবে। দারুণ একটা ফ্লেভার আসবে। সবাই যে কেউ খেতে খুব পছন্দ করবে আশা করি। আমি চালের গুঁড়ি দিয়ে তৈরি করব। এখানে খোসা ছাড়া তিল নিলাম 1/3 কাপ, একটু গ্রান হওয়া পর্যন্ত টেলে নিচ্ছি। এখানে আমি নারকেল কোরানো নিয়েছি, খেজুরের গুড় আর তিল নিয়েছি 1/3 কাপ, আর ফ্লেভারের জন্য দারুচিনি 2 টুকরো আর এলাচ দানা একটু ফেটে রেখে দিলাম। এখন চুলাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কোরানো খেজুরের গুড়। চুলাতে দিয়ে দিলাম যতটুকু লাগবে। আর এখানে দিয়ে দিলাম নারকেল কোরানো 1/3 কাপ। এভাবে আমি 3 বার দিয়েছি। আমি পুরটা একটু বেশি করে করছি। টিপ পিঠা শেয়ার করব, নাহলে ভিডিও লং হয়ে যাবে। তো এখানে আমি পুরো পুরটা অর্ধেক লাগাবো। আর 2টা দারচিনি 2টা এলাচ ফাটিয়ে দিলাম, মানে ফাটানো সুগ্রানটা বের হওয়ার জন্য। আর স্বাদ অনুযায়ী দিলাম লবণ, দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিব। আর এখানে একটা আঠালো পুর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4-5 মিনিটের মধ্যে পুরটা একদম রেডি। চুলার আঁচটা এখন লো থেকে সামান্য বাড়ানো, লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে পুরটা রেডি হয়ে যাবে। একদম আঠালো হয়ে গেছে। এখানে আমি মেজারমেন্ট কাপের 250 ml পানি মেপে 2 বার দিলাম। আর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর চালের গুঁড়ার পরিমাপটা বলে দেব। অল্প অল্প করে আমি এখানে 3 কাপ মানে চালের গুঁড়া দিলাম, শেষেরটা আমি 1/2 কাপ দিয়েছি। এভাবে আমি 2.5 কাপ নিয়েছি। 2.5 কাপ আমি চালের গুঁড়া দিয়েছি। এখানে কোনো প্রকার আটা বা ময়দা মিশাতে হবে না, ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে। কিভাবে হয়েছে কারণগুলো বলছি। 2-1টা ঘোরানো দিয়েই এটা নামানো যাবে না, এটা খুব ভালো মতো সিদ্ধ চুলাতে অল্প আঁচে করে নিতে হবে, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানে আমি প্রায় 9-10 মিনিট একদম অল্প আঁচে এটা ঢেকে রেখেছি। আর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তাহলে ডোটা পারফেক্ট হয়। এরকম ডো দিয়ে সব ধরনের পিঠা করলে কোনো রকম ফাটবে না। যেমন দুধ পুলি পিঠা, চুই পিঠা, এগুলো চুই পিঠাগুলো সেমাই পিঠা বলে, এগুলো খুব পারফেক্ট হয় এই ডোটা যদি এভাবে করি। এখন হাতের এই পাশ দিয়ে গরম থাকা অবস্থায় আমি ভালো করে এটাকে ময়ান দিতে হবে, তাহলে পারফেক্ট একটা ডো হয়ে যাবে। কিভাবে করছি বুঝতে পেরেছেন। পানির পরিমাপ, চালের গুঁড়ির পরিমাপও বলে দিলাম। এখানে 2.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, আমি শুকনো চালের গুঁড়া ইউজ করেছি, ভিজাটাও নিতে পারেন। এখানে অন্য কোনো কিছুই দিতে হবে না। চালের গুঁড়ির পরিমাপ আর পানির পরিমাপ সঠিকভাবে যদি এভাবে ইউজ করেন, তাহলে পারফেক্ট একটা ডো হয়ে যাবে। পারফেক্ট একটা ডো কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে। এখন আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি, একটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। এখন দর্শক বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখে নিন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেকে পিঠা বানানোটা শিখে নিতে পারবে। তাই অনুরোধ করলাম একটি লাইক দিয়ে দেখে নিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আমি 2টা যে ডো দিয়ে আমি একটা পিঠা শেয়ার করব। আমি কিন্তু 2 ধরনের পিঠা বানিয়েছি। আমার যে পুরটার পরিমাণ কিন্তু একটু বেশি, পুরটা আমি পরে অন্য পিঠাতে কাজে লাগাবো। আমি নেক্সট টাইম এটা শেয়ার করব। এরকম ধারালো একটা মুখা নিয়েছি, মানে হাতের কাছে যেটা পাওয়া যায়, কোনো বয়ামের মুখ। আমি একটা ছোট টিফিন ক্যারিয়ারের মুখ দিয়ে করে নিচ্ছি, মানে বক্স দিয়ে করে নিচ্ছি। একটু বড় করে করে নিয়েছি, একসাথে যেন 4টা হয়ে যায়, দ্রুত নাস্তাগুলো হয়ে যাবে। এভাবে সব একই মাপের সাইজের আমি কেটে নিয়েছি। তো এই পুরটা কেমন আঠালো হয়েছে, কত সুন্দর হয়েছে, সফট হয়েছে এভাবে আঠালো। তো পুরটা দিয়ে আমি এক ডিজাইনের করে দেখাচ্ছি। এভাবে একটু চেপে ধরে সাইডে এগুলো পিঠাগুলো একটু মুড়িয়ে মুড়িয়ে দেব। সবাই আরও অনেক সুন্দর করে পারে, আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম। আর এই পিঠার ফ্লেভারটা কিন্তু তিলের ফ্লেভারটা খুব সুন্দর আসে, সবাই খেতে ভালো লাগবে। এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই পিঠাটি তৈরি করতে কোনো প্রকার তেল ইউজ করব না, খুবই স্বাস্থ্যসম্মত হবে। যাদের গ্যাস্ট্রিক, তেলের সমস্যা, তেলের জিনিস খেতে চান না, তারা অনায়াসে এই পিঠাটি খেতে পারেন। আর ফ্লেভারটা তো দারুণ আসে তিলের। তো আশা করি ট্রাই করবেন। আমি 2টি ডিজাইন করে দেখালাম।
এভাবে 4-5টা চেপে ধরে মুড়িয়ে নিচ্ছি। এটা চাইলে তেলও ভাজি করা যাবে, আবার ভাপেও দেওয়া যাবে, কোনো রকম এটা ফেটে যাবে না, কারণ ডোটা পারফেক্ট হয়েছিল সিদ্ধ। এভাবে যদি আপনারা ডোটা তৈরি করতে পারেন তাহলে কোনো পিঠায় আপনারা ফেল করবেন না। আর এটা অল্প আছে, আমি তাওয়াটা কিন্তু গরম করে নিয়েছি, এখন অল্প হিটে এটা এদিক এদিক সেঁকে নেব। এপাশ ওপাশ সেঁকে নেওয়ার পর যখন দেখি কালার চেঞ্জ হয়ে গেছে, বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, নামিয়ে নিলাম। এভাবে বাকি সবগুলো করে নিয়েছি। আর এটা কিন্তু পরের দিন সকালেও নরম থাকবে, মানে চুলায় আবার গরম করে এটা খাওয়া যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।